বাংলায় নাকি বাংলার বাইরে বোঝার কোনো উপায় নেই। 11 মিনিটের বক্তব্যে 11 লাইনও বাংলায় কথা বললেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার রেড রোডে ঈদের নামাজের মঞ্চ থেকে মেরুকরণের রাজনীতিকেই আরও পোক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মেরুকরণ যেমন হিন্দু মুসলিমের মধ্যে, ঠিক তেমনই বাংলাভাষী ও হিন্দি উর্দু ভাষীদের মধ্যেও। আপনাদের খিলাফত কমিটির পক্ষ থেকে এবং সারা পশ্চিমবাংলা এবং সারা ভারতবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে এই যে খুশি দিন, আমি ঈद मुबारक जानाচ্ছি। 4 दिन का प्रोग्राम में हमारा आने जाने 3 दिन लगा है, बहुत मुश्किल से, लेकिन अभी आके पहुंचा इसी के लिए कि मेरे को ध्यान है कि ईद मुबारक के दिन में हमको रेड रोड में जाना जरूरी है। हमारा बाहर में जाना जरूरी नहीं है, लेकिन हमारा अंदर का लोगों को हमको शुभकामना देने का जरूरी है। নেতাজি ইন্ডোরের দলীয় সভার পর কলকাতার রেড রোডের ঈদের নামাজের একই মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গী হলেন ভাইপো অভিষেক। বিদেশ সফর চলাকালীন যার উপর সংগঠনের দায়িত্ব ছেড়ে গিয়েছিলেন মমতা, গতবারের মতোই ঈদের ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চকে সচেতনভাবেই রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্য সঙ্গে নিজের ঢাকও পিটিয়ে নিলেন খানিকটা, যা অবশ্যই অসত্য। জানিয়ে দিলেন এই পরবে শুভেচ্ছা জানানোর জন্যই নাকি তিনি বিদেশ সফর কাটছাট করে চলে আসতে হয়েছে এই বাংলায়। আর একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন 1 বছর পরের বিধানসভা নির্বাচনে হিন্দি ও উর্দুভাষী মুসলিমদের মন পেতে কতটা মরিয়া তিনি। आप लोग ये बात मत सोचिए कि आप लोग अकेलापन है, हम लोग सब हर तरह हर साथ में आपका साथ में है। आप ये बात मत सोचिए कि हमारा कोई जगह में कोई कहेगा कि ये रेस्ट्रिक्शन आपको मानना है। आप सलामत रहे तो हम सलामत रहेगा, ये आपको मालूम होना चाहिए। आज का दिन खुशी का ईद आए, आपका घर में खुश आए। आप लोग कोई भी प्रोवोक करेगा, हम दंगा फसाद नहीं चाहते हैं, लेकिन आप उसको पाए में पा मत लगाओ। ये उसका प्लान है, ये उसका प्लांटेड गेम है, एक गेम में आप पा मत लगाओ। उसको छूना भी नहीं चाहिए। अगर वो आपको कुछ कहे तो आपको मालूम होना चाहिए कि दीदी है हमारा साथ, हमारा अभिषेक है हमारा साथ, जावेद है हमारा साथ, हम लोग का साथ पूरा सरकार है। মোদ্দা কথা, কোনো বাধা নিষেধ না মানলেও চলবে, কারণ সঙ্গে দিদি আছে, মানে মমতা স্বয়ং, সঙ্গে অভিষেক আছে, আছে গোটা সরকার, জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সুতরাং রামবামের কথা না ভাবলেও চলবে রাজ্যের মুসলিম সম্প্রদায়কে। কিন্তু সবচেয়ে বিস্ময়ের যেটা, তা হলো ঈদের মঞ্চ থেকেই রীতিমতো হাতের ইঙ্গিতে ভোট চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। आप ये बात मत सोचिए कि आपको कोई कुछ कर सकता है। जो चिल्लाता है उसको चिल्लाने दो, जो उल्टा पलटा बात करते हैं उसको करने दो, लेकिन आप उसको बुरा मत मांगो। आप बुरा मांगोगे दिल से मांगो, टाइम में उसको बॉक्स सिखाना है। এই হাতের ইঙ্গিতটাই যথেষ্ট। আরও একবার দেখুন, বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তার হিন্দি ও উর্দুভাষী মুসলিম ভোটটাই দরকার, তাহলেই নাকি তিনি নিরাপদ এ রাজ্যে। এ প্রসঙ্গেই তিনি ফের টেনে আনলেন বামপন্থী আর বিজেপিকে, দুজনকেই এক ব্র্যাকেটে রেখে সাম্প্রদায়িকতার অভিযোগ আনেন দুই বিরোধী দলের বিরুদ্ধে। नवरात्रि चल रहा है, मैं उसको भी शुभकामना देंगे, लेकिन हम नहीं चाहते हैं कि इसके लिए अब दंगा करे। कोई आदमी आम जनता नहीं करते हैं, कोई एक पॉलिटिकल पार्टी करते हैं। ये शर्म का बात है, दुख का बात है। जो लाल पार्टी पहले बड़ा बड़ा बात करते थे सेकुलरिज्म का, आज लाल और गेरुआ एक हो गया। তবে এখানেই থামেননি রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের মুসলিম সম্প্রদায়কে সন্ত্রস্ত করে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন রামনবমীতে দাঙ্গা করানোর পরিকল্পনা আছে বলে আশঙ্কা প্রকাশ করছেন তিনি। প্রকাশ্যেই অনুরোধ করেন যেন কোনো প্ররোচনায় পা না দেন মুসলিমরা। কোনো রকম দাঙ্গা করতে দেবেন না, কোনো রকম দাঙ্গা करने नहीं देंगे आप कि उसका एक ही आवाज है दंगा करो और हमारा आवाज है
भगाना है तो दंगा रुकना है, उसको परिकल्पना में, उसको प्लान में अपना परिकल्पनाते क्यों पा देवें ना। বক্তৃতার একেবারে শেষ পর্বে মুখ্যমন্ত্রীর এমন আশঙ্কার কারণ কি? তাহলে কি রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিজস্ব মেরুকরণের রাজনীতিকে আরও দৃঢ় করতেই রামনবমীতে দাঙ্গার প্ররোচনা দিলেন, আরও একটু বেশি সন্ত্রস্ত করলেন রাজ্যের সংখ্যালঘু মানুষকে? কারণ পৃথিবীর সবাই জানে সরকার না চাইলে পৃথিবীর কোনো এলাকায় দাঙ্গা হয় না। মাধ্যম ব্যুরো রিপোর্ট।